হুগলি লোকসভা কেন্দ্রে জমে উঠেছে লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জির রাজনীতির দ্বৈরথ। কিন্তু তার মাঝখানে বিদায়ী সাংসদ লকেট চ্যাটার্জি এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে ব্যক্তিগত আক্রমণ প্রতি আক্রমণে সুর চড়ছে রাজনীতির পারদ এবং এই মুহূর্তে তুঙ্গে উঠেছে। নির্বাচনী প্রচারে নেমে একেবারে একে অপরকে বিভিন্ন সুরে কটাক্ষ করতেও ছাড়ছেন না। লকেট অসিত মজুমদারকে কটাক্ষ করে বললেন যে উনি রাম নাম করার জায়গায় সারা দিনরাত করেন লকেটের নাম। লকেটটা আরও বলেন, মাফিয়াদের বিশেষভাবে বাঁশবেড়িয়ার ত্রাস দেবরাজ পালকে সঙ্গে নিয়ে রচনা ব্যানার্জি প্রচারে দেখা যাচ্ছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে পৌরসভার তরফে 1 কোটি টাকা ফাইন করার পরে বিধায়ক 40 লক্ষ টাকার গয়না টেবিলের তলায় লেনদেন করে রফা করেন, এমন কথাও বলেছেন তিনি। আর এই সব কিছুর মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তিনি আরো বলেন, চুঁচুড়ার বুকে কালো টাকা আয়ের স্রোতে বিধায়কের নামে 2টি আছে ফ্ল্যাট। গোটা চুঁচুড়া বিধানসভা এলাকায় বিধায়কের সাঙ্গপাঙ্গরা প্রত্যেকটি প্রমোটার থেকে নিয়ে বিপুল পরিমাণে কাটমানির টাকা, আর এদিকে সেই টাকা পৌঁছে যায় বিধায়কের কাছে। বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্ত করার হুঁশিয়ারিও দিয়েছেন লকেট চ্যাটার্জি। কি বলেছেন শুনবো। কমপ্লেন করা হয়েছে। কমপ্লেনটা কি ছিল? কমপ্লেনটা ছিল যে মাফিয়াদের নিয়ে ঘুরে বেড়ায়, মানে চোরের মায়ের বড় গলা। আমরা প্রবাদে বলি চোরের মায়ের বড় গলা। যারা উঠতে বসতে সকাল বিকেল মাফিয়াদের নিয়ে ঘোরে, তারা বলছে যে ভারতীয় জনতা পার্টি লকেট চট্টোপাধ্যায়কে তেনারা বলছে যে তিনি নাকি মাফিয়া নিয়ে ঘুরে বেড়ান। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা একটা অভিযোগ আমাদের তরফ থেকে করা হচ্ছে। অভিযোগে বলা হচ্ছে ভায়োলেশন অফ রুলস অ্যান্ড রেগুলেশন অফ misconducted অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট মিস্টার রচনা ব্যানার্জি by using rules and anti-social in the campaign of election process। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থী যিনি আছেন তার পেছনে কে দাঁড়িয়ে আছে? দেবরাজ পাল। তার কীর্তি বলবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কে দাঁড়িয়ে আছে, গোল করে নাম দেয়া আছে। কে দাঁড়িয়ে আছে? দেবরাজ পাল, যিনি বলছিলেন, যিনি কাল সারাক্ষণ লকেট চট্টোপাধ্যায়কে স্বপ্নে দেখেন, সকাল বিকেল রাত্রি শুধু মুখে আমারই নাম থাকে। রাম নাম করতে পারে, কিন্তু দুর্ভাগ্য সারাক্ষণ লকেট নামই করেন। তার সঙ্গে দেবরাজ পালের ছবি। অসিত মজুমদার, দেবরাজ পালের ছবি। এখানে ক্যাম্পেনিং করছেন প্রার্থী, দেবরাজ পালের ছবি। ছোটগুলো দেখালাম, এগুলো দেখালাম। সকাল বিকেল রাত্রির তারা দেবরাজ পালকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে এই দেবরাজ পাল? দেবরাজ পাল হচ্ছে বন্দুক ঠেকিয়ে তোলাবাজির অভিযোগে দেবরাজ পাল কামাল উদ্দিন নামে একজনের, তার কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছিল। হতমত খেয়ে গেছে, এটা এখানকারই লোকাল নিউজে। 1 কোটি টাকা চেয়েছিলেন উনি তোলাবাজির জন্য, ধমকি দিয়ে কামাল উদ্দিন। তারপরে উনি এসে এখানে ওপরে নবান্ন অবধি যান উনি, এবং নবান্ন অবধি যাওয়ার ধমকি দেওয়াতে বিধায়ক এসে, বাকিরা এসে সেটা 1 কোটি থেকে নেমে 50 লক্ষ টাকা হয়। দেবরাজ পাল মাফিয়া
50 লক্ষ টাকা থেকে উনি 17 লক্ষ টাকা দিয়েছেন। নিউজটা দেখে নেবেন সবাই, লিঙ্ক আমরা দিয়ে দেবো, লিঙ্ক আছে ওই কমপ্লেনের মধ্যে। 50 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকা দেওয়া হয়। পাল্টা চুঁচুড়ার টিএমসি বিধায়ক অসিত মজুমদার লকেট চ্যাটার্জিকে খ্যাপা কুকুর বলেন। ওকে চুঁচুড়া বিধানসভা নির্বাচনে 2019-এ গোল খাইয়েছি, তাই সে আমায় হজম করতে পারছে না। সিঙ্গুরে একটি হোটেলে বালি মাফিয়াদের এবং ইটভাটার মালিকদের থেকে নিজেদের গাড়িতে টাকা নেয় লকেট, এমন ভাষাতেও কটাক্ষ করেছেন তিনি। কি বলেছেন অসিত মজুমদার, শুনবো। ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, খ্যাপা কুকুর হয়ে গেছে। দেবরাজ পাল জেল খেটেছে, দেবরাজ পাল দলটা করে, অন্যায় করলে জেল খাটবে। আমাদের দলে অন্যায় করলে তার শাস্তির বিধান আছে। আমরা লালার জন্য তদবির করি না, সন্ত্রাসবাদীর জন্য তদবির করি না। দেবরাজ পাল যদি অন্যায় করে তার জন্য জেল খাটবে, বিচারে যা হবার হবে। বাট দেবরাজ পাল তো দল করে, দলের মিছিলে মিটিং এ আমার সাথে ছবি থাকতেই পারে। লালা দল করে, লালার ভাই দল করে, এটা লকেট বলুক, এটা লকেট বলুক যে লালা ওদের দল করে, তাহলে আমার কিছু বলার নেই। আমি তো বলছি দেবরাজ পাল দল করে, বাট অন্যায় করেছে, জেলে গেছে। আরাকুলও তো জেলে গেছে, আরাকুল জেলে গেছে, পার্থ চ্যাটার্জি জেলে গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, মানিক ভট্টাচার্য জেলে গেছে। অন্যায় করলে জেলে যাবে, তার দায়িত্ব আমি নেব না। আর যে কথা লকেট বলছে, প্রমোটাররা বলবে, তো লকেট বললে হবে না তো। একটা প্রমোটার যদি চুষরোয় বলে যে অসিত মজুমদারকে আমরা টাকা দিই, সেদিন থেকে আমি রাজনীতি ছেড়ে দেবো। লকেটও বলুক, এই বালি মাফিয়া, মাটি মাফিয়া, ইট ভাটার মালিক, আমি তাদের দিয়ে বলিয়ে দেবো। নবান্ন হোটেলে, আবার বলছি, সিঙ্গুরের নবান্ন হোটেলে বলাগড়ের বাটি মাফিয়া এবং হুগলি জেলার ইট ভাটার মালিকদের টাকা লকেট তার গাড়ির মধ্যে নবান্নে দাঁড়িয়ে নেয়। প্রমাণ করব সময় মতো, ঠিক সময় নিয়ে আসবো, দেখতে পাবেন। আমি এখনই বলছি না, 1 মের পর দেখবেন আচ্ছা আচ্ছা বিজেপির নেতা তারা বলবে কি হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে। আর একটা প্রমোটার বলুক যে অসিত মজুমদার টাকা নেয়, আমি সেদিন থেকে রাজনীতি থেকে বিদায় নেব। ও পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, খ্যাপা কুকুর হয়ে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।